হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব বহুরূপ মুভির টিজারটি এবং বাগি 4 এর টিজার। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি বলবো বহুরূপ মুভির টিজারটা নিয়ে। টিজারটা অনেক দিন আগে রিলিজ হয়েছে, এখন প্রায় 3 দিন আগে রিলিজ হয়েছে, বাট আমার দেখতে দেরি হয়েছে, সেই কারণে সরি। তো এই ট্রেলারটা আমাকে বেশ ভালো লেগেছে এবং ট্রেলারটা দেখে আপনাদের অবশ্যই বহুরূপী সিনেমার ভাইব আসবে। বহুরূপী মুভির মতোই রূপ চেঞ্জ করে যেভাবে মার্ডার করা হচ্ছে, সেই সিনটা দেখে আপনাদের মনেই হবে যে এটা বহুরূপী থেকে ইন্সপায়ার হয়েছে। তো যাই হোক, সত্যি কথা বলতে সোহম একটা ভালো ট্রাই নিয়েছে এবং হাউস থেকে মুভিটি তৈরি করা হয়েছে। তো ভালো একটা ট্রাই আমি বলবো, কারণ অনেক দিন সোহম কোনো ভালো মুভি করেনি। আগে বেশ ভালো ভালো মুভি করতো, বাট এখন তিনি হারিয়ে গেছেন। যাই হোক, এই মুভিটি ডাইরেক্ট করছেন আকাশ মালাকার এবং এখানে আমরা কতগুলো হল পাচ্ছি সেটা একটা ব্যাপার এই সিনেমাটা। তো এতটুকুই বলবো এই টিজার সম্বন্ধে, কারণ বেশি কিছু তো দেখানো হয়নি। ট্রেলার আসলে আমরা আরও কিছু বিস্তারিত এর সম্বন্ধে আলোচনা করব। তো এবার আমি কথা বলবো বাগি 4 এর টিজার নিয়ে। টিজারটি কেমন হলো? তো সত্যি কথা বলছি, এই টিজারটা দেখে আমার যেটা মনে হলো যে এনিম্যালের কাকার ছেলে যদি হয় সেটা হচ্ছে বাগি 4। তো ট্রেলারটাতে কিছু নেই, গল্প তো আমি কিছু বুঝতেই পারলাম না। যাই হোক, তবে ট্রেলারটা দেখে ভালো লাগলো, কারণ আমার R-rated জিনিস পছন্দ। ওই শুধু কাটাকাটি মারামারি এগুলোই আমরা দেখতে পেয়েছি, তাছাড়া কিছু বুঝতে পারলাম না। এবং এখানে আমরা টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত এই দুজনকে খুব অ্যাকশন করতে দেখেছি। এছাড়াও এখানে সোনাম বাজওয়া রয়েছে, তাকেও আমরা অ্যাকশন করতে দেখেছি। অর্থাৎ আশা করি যত কাজ থাকবে এই মুভিতে সবাই অ্যাকশনই করে যাবে, R-rated। আর এই সিনেমাটি ডিরেক্ট করেছেন এ হার্সা। জানি না তিনি কি করবেন এই মুভিটি যখন রিলিজ হবে। যাই হোক, টিজারে যা দেখানো হয়েছে আমি তো একেবারে অবাক, কিছু বলার নেই। বাগি 1 এটি রিমেক ছিল, ঠিকঠাক একটা মুভি ছিল, ভালো। বাগি 2টাও দেখার মতো ছিল, বাট বাগি 3 থেকে যে এরা কী করে ফেলেছে। বাগি 3 তো একেবারে জঘন্য মুভি ছিল, কোভিডের সময় রিলিজ হয়েছিল, তাও বক্স অফিস করে ফেলেছিল। যেহেতু এই তিনটে বাগি 1, 2, 3 এই তিনটে মুভির বক্স অফিস খুবই ভালো, তো সেই কারণে সাজিদ নাদিয়ালওয়ালা, যেহেতু এই মুভিটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, সেই কারণে পার্ট বেরিয়ে যায়। হয়তো বাগি 10, 11, 12, 13, 14 দেখতে পাবো যদি এই মুভিটিও বক্স অফিস করে ফেলে। টিজার যা করেছে, আশা করি দর্শকরা নিজেরাই বলতে পারবেন যে সিনেমাটি তারা দেখতে যাবেন কি যাবেন না। তো সেটা পরে আসছি। টিজারটা কেমন হলো? টিজারটা সত্যি কথা বলতে খুবই বাজে, আমার একদম পছন্দ হয়নি। টাইগার শ্রফ বলবো না খুবই ভালো অ্যাক্টার, তবে ঠিকঠাক অ্যাক্টার। ওয়ার মুভিতে তার অ্যাক্টিং দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। যেহেতু তিনি ঋত্বিকের বিপরীতে ছিলেন, তো তাকে তো ভালো অ্যাক্টিং করতেই হতো। তিনি ভালো অ্যাক্টিং করা সত্ত্বেও কেন এই ধরনের মুভি করছেন এবং এই ধরনের এক্সপ্রেশন দিচ্ছেন জানি না। আশা করি ট্রেলারটা যখন বেরাবে একটু ভালো কিছু দেখতে পাবো। টিজারটা আমাকে একেবারে ভালো লাগেনি, আশা করি আপনাদেরও আমার মতোই ফিল হয়েছে। তো এই ভিডিওটা এতটুকুই গাইজ। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।